নাগো। হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে ফুলকপির রোস্ট। তো ফুলকপির রোস্টটা মা বানাচ্ছে। এদিকে ফুলকপি অলরেডি ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে, আর এদিকে চাল মগজ ভেজানো হয়ে গেছে। এখানে মা আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছে। মাই সব কিছু করছে, আমি কিছুই করছি না, শুধু ভিডিও করছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমার তো কাজ এটাই। তো মা এদিকে ফুলকপিগুলো অলরেডি ভেজে নিয়েছে, আর এখানেও সবজিগুলো সব কাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছে। তো আলুগুলো মা ভেজে নিক, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। ফুলকপির রোস্টটা মা সাদা মাটা করেই বানায়, আপনাদেরকে এর আগে শর্টসে শেয়ার করেছিলাম। তো পুরো ভিডিওটা সব কিছু এখানে দেওয়া আছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখে নিজেরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। টেস্ট অসাম হয়। তো মা এখানে আদা রসুন বাটে নেওয়ার পর চাল মগজগুলোকেও বেটে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে আলু ভাজার সাথে অল্প করে কালো জিরে দিয়েছে, তার মধ্যে দিয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা, ওই তেলেই দিয়ে দিয়েছে। তারপর মা এক সাইড থেকে আলুগুলো তুলে নিচ্ছে। তো আপনারা একটু ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কিসের পর কি মশলা দেয়া হয় না দেয়া হয় সেটা দেখতে থাকুন। টেস্ট অসাম আসবে, বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন আপনারা। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এবার ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে মা। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে যাক, মানে একটু মজে যাক, তো তারপর মা বাকি জিনিসগুলো সব দেবে, আপনারা দেখতে থাকুন। তো একটু নাড়াচাড়া করার পর যখন ক্যাপসিকামগুলো একটু মজে মজে আসবে, তখন মা ওর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ। তো মা পেঁয়াজ দিয়ে দিয়েছে, এবার পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়তে থাকবে। তো তারপরে পেঁয়াজটাও হালকা সিদ্ধ বা মজে এলে তারপরে মা বাকি জিনিসগুলো দেবে, আপনারা দেখতে থাকুন। তো এরপরেই আসছে অল্প করে চিনি। চিনিটা রোস্টে দিলে একটু স্বাদ বাড়ে, কারণ ফুলকপির রোস্ট হালকা মিষ্টি মিষ্টি হয়। এখানে কালারের কোনো ব্যাপার নেই, এখানে স্বাদটার জন্যই মা অল্প করে চিনি ইউজ করেছে। আপনারা চিনি না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এরপরে মা দিয়ে দেবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চেরা আছে, আর এখানে গুঁড়ো মশলা যেহেতু ইউজ হবে না, সেহেতু পরিমাণ মতোই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিয়েছে টমেটো। তো এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোটা হালকা হালকা মজে আসছে। তারপরে মা মটরশুঁটিগুলো দিয়ে দিল, মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়ে সেড়ে কষিয়ে নেবে। এরপরেই আসছে আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে আসবে ধনিয়া পাতা। তো এরপরে ওর মধ্যেই ধনে পাতাগুলো দিয়ে দেবে। ধনিয়া পাতাগুলো দিয়েও একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবে। তারপরেই আসছে শাশুমা স্পেশাল সিক্রেট মশলা। এটা মায়ের স্পেশাল মশলা, কি মশলা ইউজ করে জানি না, এটা একটা সিক্রেট মশলা, আমাকেও বলেনি। তো তারপরে অল্প করে আলুর দমের মশলা দিচ্ছে। এটা আমি প্যাকেটটা দেখে বললাম, প্রথমে আমিও বুঝতে পারিনি। এরপরেই সেন্টটা দারুণ এসেছিল। তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আসবে এরপরে আসল জিনিসটা। তো আসল জিনিসটা কি সেটা তো দেখতেই হবে, তার জন্য ওয়েট করুন। ধৈর্যের ফল মিষ্টি হয়। এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপরেই আসতে চলেছে চালমগজ আর পোস্ত বাটা। চালমগজ আর পোস্তটা একসাথে বাটা হয়েছে। এবার মা ওই চালমগজের পেস্টটা দিয়ে দেবে, দিয়ে দিলেই কালারটা দারুণ আসবে। দেখতেই পাচ্ছেন, আমরা বাঙালি বস, একটুও নষ্ট করা যাবে না, তাই বাটিতে মা অল্প করে জল দিয়ে বাটিটাকে ধুইয়ে ওই জলটাও দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন এবার কালারটা ছেড়েছে, অলরেডি কালারটা এত সুন্দর এসেছে। আর এটার পর সেন্টটা অসাম, মানে আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিভে জল চলে আসছিল। তো এরপরে মা আসল জিনিসগুলো দিয়ে দেবে। আসল জিনিস বলতে ভাই ভাই, আলু ভাই আর ফুলকপি। তো ওরা দুজন ভাই ভাই, দুজনকে দিয়ে মা ভালো করে কষাবে। প্রথমে আলুটা দিয়ে দিল, দিয়ে তারপর
ফুলকপিটাও দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো এই ফাঁকে আপনারা টাইম ওয়েস্ট না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে অন্যদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান একটি কমেন্ট করে দেবেন, এতে আমার উৎসাহ আরও বাড়বে। আবারও বলছি, চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। তো এবার কালারটা দেখুন, কি দারুণ কালার এসেছে, সেন্টটাও মারাত্মক এসেছে। সেন্টটা তো আপনাদের শোকাতে পারছি না। তারপরে মা অল্প করে জল দিয়ে দিল। জলটা দিয়ে আলু আর ফুলকপিটা হালকা করে সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেলেই গায়ে গায়ে হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। তো এরপরেও আরও কিছু জিনিস ইউজ হবে। তার মধ্যে প্রথমেই এর মধ্যে যাবে অল্প করে ঘি, আর একটা মা কিছু একটা দিয়েছিল, বাট কী দিয়েছিল ওটা আমি বুঝতে পারিনি। ওটাও সিক্রেট একটা মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে রান্না পুরো কমপ্লিট, এবার এটাকে শুধু নাবিয়ে নেওয়ার পালা। তো মা নাবিয়ে নিতেই আমি হ্যাংলার মতো হাত বাড়িয়ে দিয়েছি যে আমাকে একটু দাও আগে। তো কজনের ভাগ্যে হয় এরকম বলুন, যে ঘরের বউ সবার আগে টেস্ট করে দেখছে, আর শাশুড়ি মা নাকি রান্না করে করে মরছে, ভগবান। তো আমি রীতিমতো নিয়ে নিলাম। এটা আমার, এটা আমাকে মা দিয়েছে খেতে, তোমাকে দেয়নি, দেখেছো? তার মানে মা আমাকে কত ভালোবাসে। না, এটা আমাকে দিয়েছে, তুমি কেড়ে নিচ্ছ কেন? কেড়ে নিচ্ছ কেন? একটু খেতে দাও, পুরোটা খেতে দাও, তবে দিচ্ছি। না, পুরো হবে না, আমি তো খাবো, ওটা তো আমাকে মা দিয়েছে। দেখ সব খেয়ে নিচ্ছে। এবার রিভিউটা দাও। ভালো আছে? অসাধারণ। তো এবার আমি একটু টেস্ট করি, যেহেতু মা আমাকেই দিয়েছে। আমি কী খাবো বুঝতে পারছি না, প্রচণ্ড গরম। পুরো মনে হচ্ছে কাজবাড়ির রান্না, অসাম হয়েছে। মাম্মামকে আজকে ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাব, তো সেহেতু আমি আগেই খেয়ে নিচ্ছি। মা আমাকে আগেই খাবার দিয়ে দিয়েছে রান্না হয়ে যেতেই। উফ, এত গরম, আমি এটাকে তুলতেই পারছি না। আমার পছন্দের আলু ভাজা, বেগুন ভাজা, আর ওখানে রোস্টের একটু ঝাল নিয়েছি। চলো খেয়ে নেওয়া যাক। আর ভাজাও এত টেস্ট, বেগুন ভাজাও টেস্ট। আমি খাচ্ছি, আর বনু এসে পিছন দিক দিয়ে উঁকি পিছুকি মারছে। মামাম টুকি, দেখো আমি খাচ্ছি, কত দর্শক দেখে নেই তোর মেয়েকে, দেখে নি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে আর দেখা হবে না, মামাকে নিয়ে বার হব। তো খাওয়াটা আমার কমপ্লিট হয়ে যাক। তো কখন ভিডিও আবার স্টার্ট করব বলতে পারছি না, করলে বিকালের দিকে আবার স্টার্ট করবো, আবার দেখা হবে আপনাদের সাথে। তো চলুন, টাটা।